আসসালামু আলাইকুম বন্ধুরা, পজিটিভ বল থেকে ইশরাত জাহান প্রতিদিনের মতো আজকেও ইতিবাচক কিছু কথা ভিডিও কন্টেন্ট নিয়ে আসছি। তো আশা করব যে আমার ভিডিওটা প্লিজ সবাই পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন যে ভিডিওগুলি আছে কন্টেন্ট নিয়ে আমি আপলোড করলে আপনারা দ্রুত পেয়ে যান। মানুষ আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না বলেই সমাজে এত তর্ক বিতর্ক, পরকীয়া, ডিভোর্স, অবহেলা, অবমূল্যায়ন, বেপরোয়া, দুর্নীতি। আসুন আমরা সবাই সময় থাকতে মানুষকে মূল্যায়ন করতে শিখি, সম্মান করি এবং পাশে থাকি। স্ত্রীকে সম্মান দিলে আপনি করে বলা যায়, তাতে কোনো ক্ষতি নাই। স্ত্রীকে সম্মান করলে আপনি নিজেও সম্মানিত হবেন, এটা দোষের কিছু না। মানুষ চাইলে একাও থাকতে পারে, আবার একসাথেও থাকতে পারে, শুধু বিষয়টা হলো বোঝাপড়ার। আসলে যে যেভাবে বোঝেন, কেউ হয়তো একা থাকতে পছন্দ করেন, আবার কেউ হয়তো সহপরিবার নিয়ে থাকতে পছন্দ করেন। এটাতেও কোনো কিছুতে আমরা দোষ মনে করব না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সত্তা, নিজস্ব একটা মতামত থাকে। মুসলমান হিসেবে সবার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ এবং ফজরের নামাজ অনেক বেশি ফজিলত। বন্ধুরা, আশা করব যে আমরা যে যেখানেই থাকি, যেভাবে থাকি, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ব, চেষ্টা করব এবং ফজরের নামাজটা আমরা যেন সবাই পড়তে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। খাবারকে ভয় পেয়ে নয়, সুস্থ থাকুন, খাবারকে ভালোবেসে। আপনি একটা খাবার পরিবেশন করবেন বা আপনি নিজে খাবেন বা অন্য কারোর জন্য সেটা তৈরি করবেন, সেটার প্রতি অবশ্যই আপনাকে সম্মান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আর অবশ্যই কোনো খাবার আপনি অপচয় না করলেই ভালো, কারণ এটা আপনার একটা রিজিক। মনে রাখা উচিত, আধুনিকতার ছাপে নিজেদের ঘুরতে গিয়ে যেন নিজের স্বাস্থ্যর সাথে যেন আপোষ না করে ফেলে। অনেকেই আছেন যে আমরা অনেক ব্যস্ত থাকি, যে সময় পাই না ঠিকমতো খাওয়ার জন্য বা একটু ভালো পরিচর্যা করার জন্য, ভালো থাকার জন্য, অন্যকে ভালো রাখার জন্য। না, এটা যেন এমন না হয়। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যত কাজই থাকুক, খাবারটাও আপনার সঠিকভাবে যে খাওয়া, এটা কিন্তু একটা রুটিন এবং আপনার শরীরকে সুস্থ রাখার জন্য এটা প্রয়োজন। এটাকে ভুলে গেলে হবে না। আপনিও সুস্থ থাকুন, আপনার পরিবারকেও সুস্থ রাখুন, প্রতিবেশীকেও সুস্থ রাখুন। মা ছাড়া পৃথিবী অন্ধকার। যাদের মা আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। যার মা নাই সে অবশ্য খুবই অসহায় বোধ করে। তো আমরা পৃথিবীর সমস্ত মায়েদের জন্য অবশ্যই শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জ্ঞাপন করছি পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।